আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে সলভ ক্লাস নিয়েছি এবং আজকেও জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত লাস্ট এবং সর্বশেষ সলভ ক্লাস নিয়ে এসেছি। এবং অলরেডি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কনফিউজিং প্রশ্ন যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে সেগুলো আমরা লিখেছি। এক নম্বরটা দেয়া আছে ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এটা সহকারী জজ 2019 সালে এই প্রশ্নটা এসেছিল এবং চারটা অপশন দেয়া আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ওয়ার্কিং শব্দটা কি হবে? প্রোনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, জেরান হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? প্রশ্নটা একটু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ভার্বের পূর্বে সাবজেক্টের হেড ওয়ার্ড হিসেবে সাব আইএনজি যুক্ত শব্দটা রয়েছে। তাহলে এই আইএনজি যুক্ত শব্দটা যেহেতু ভার্বের পূর্বে সাবজেক্টের হেড ওয়ার্ড হিসেবে আছে, সুতরাং এই ওয়ার্কিং শব্দটা এখানে জেরান্ড হবে। তাহলে आंसर কি সি। কিন্তু এই প্রশ্নটাই আবার এভাবে আসতে পারে, এই এক নম্বর প্রশ্নটা এভাবে আসতে পারে যে working in the morning every day, in the morning every day she keeps her body fit, সে প্রত্যেকদিন সকালে কাজ করে তার স্বাস্থ্য ঠিক রাখে, FIT। তাহলে প্রশ্ন হলো এই ওয়ার্কিং শব্দটা এখানে কি হয়েছে, কি হিসেবে বসেছে? এই ওয়ার্কিং শব্দটা দেখুন, ভার্ব, আমাদের যে ভার্বের পূর্বে সাবজেক্ট রয়েছে, সুতরাং এই ওয়ার্কিং শব্দটা সাবজেক্টের হেড ওয়ার্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এর আগে আমরা একটা রুলে পড়েছি যে একই একটা সরল বাক্যে বা একটা সিম্পল সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব আসে, যে ভার্ব দ্বারা কাজ আগে সংগঠিত হয় ওই ভার্বের সঙ্গে আইএনজি বসে, এবং যে ভার্বের সঙ্গে আইএনজি বসে ওই ভার্বটা কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। সুতরাং এই শব্দটা এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল, পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। ওয়ার্কিং ইন দ্য মর্নিং এভরিডে, প্রত্যেকদিন কাজ করে, হ্যাঁ, তারপরে সে তার স্বাস্থ্য ঠিক রাখে। সুতরাং এই ওয়ার্কিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসেছে। আবার আমরা এভাবে বলতে পারি, যেমন আমি একটা উদাহরণ যদি এভাবে দেই, রিডিং নিউজপেপারস, reading newspapers, she knows well about the world, পত্রিকা পড়ে সে বিশ্ব সম্পর্কে ভালো জানে। দেখুন এই রিডিং কিন্তু কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসেনি, হ্যাঁ, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অথবা ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে নাই, বরং এটা কি হয়েছে, অর্থটা যদি করি যে পত্রিকা পড়ে, আগে পত্রিকা পড়ে, দেন তারপরে সে বিশ্ব সম্পর্কে ভালো জানে। তাহলে এই রিডিং শব্দটা এখানে কি পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই শব্দটাই যদি আমি এভাবে বলি, রিডিং নিউজপেপার ইজ very effective to know about the world, বিশ্ব সম্পর্কে জানতে পত্রিকা পড়া খুব কার্যকর। তাহলে এই রিডিংটা কি হয়েছে, ভার্বের পূর্বে সাবজেক্টের হেড ওয়ার্ড হিসেবে বসেছে। সুতরাং এই রিডিং শব্দটা এখানে কিন্তু জেরান। তাহলে অনুরূপভাবে এই ওয়ার্কিং শব্দটা কি ভার্বের পূর্বে সাবজেক্টের হেড ওয়ার্ড হিসেবে বসেছে। সুতরাং এখানে ওয়ার্কিং শব্দটা জেরান, কিন্তু এইখানে ওয়ার্কিং ইন দ্য মর্নিং তারপরে কমা দেয়া আছে, এই ওয়ার্কিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে রিডিং নিউজপেপার কমা শি নোজ, এখানে এই রিডিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু পরের সেন্টেন্সে রিডিং নিউজপেপার ইজ ভার্বের পূর্বে সাবজেক্টের হেড ওয়ার্ড হিসেবে যেহেতু রিডিং বসেছে, সুতরাং এই রিডিং শব্দটা এখানে জেরান্ড হিসেবে বসেছে। আশা করি এক নম্বর প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি দুই নম্বর প্রশ্নটাতে। দুই নম্বর প্রশ্নে বলা আছে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। এটা এসেছে রাজশাহী ইউনিভার্সিটিতে 12-13 সেশনে। তাহলে এই রিসিভিং শব্দটা এখানে কি নাউন, জেরান্ড, অ্যাডজেক্টিভ নাকি প্রেজেন্ট পার্টিসিপল? তাহলে আমরা জানি দেন হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি বসে, নাউন বসে। সহজ কথা, প্রেপোজিশনের পরে নাউন বসে।
প্রিপজিশনের পরে নাউন, এবং নাউনের গঠনটা যদি আইএনজি হয় তাহলে ওর আরেকটা স্পেসিফিক নাম আছে জেরান্ড। দেখুন এখানে কিন্তু দুটো প্রশ্ন নেওয়া যায়, নাউন এবং জেরান্ড দুটোই নেওয়া যায়, কিন্তু নাউন যেহেতু আইএনজি যুক্ত, শব্দটা হচ্ছে আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত শব্দটা নাউন, বাট এর আলাদা একটা স্পেসিফিক নাম আছে, সেটা হচ্ছে জেরান্ড। সুতরাং এখানে আমি জেরান্ড নিব এবং কারেক্ট आंसर কি হবে জেরান্ড। যদি কোনো কারণে জেরান্ড শব্দটা দেয়া না থাকে অপশনে, তখন আমি নাউন দাগাবো, তখন আমি নাউন আনসার করব। তাহলে আমরা কি জানলাম, প্রিপজিশনের পরে কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড আসলে সেটা জেরান্ড হয়। যেমন আমি যদি বলি she is fond of taking fast food, সে ফাস্ট ফুড খেতে অভ্যস্ত। এই যে টেকিং শব্দটা কি একটা জেরান্ড, কারণ প্রিপজিশনের পরে জেরান্ড বসে। আবার এই সেন্টেন্সটা যদি এভাবে লিখি আমি, টেকিং ফাস্ট ফুড, she went to her home, ফাস্ট ফুড খেয়ে সে বাসায় গিয়েছিল। তাহলে এই টেকিং শব্দটা কি হবে, দেখুন টেকিং, টেকিং ফাস্ট ফুড মানে কি ফাস্ট ফুড খেয়ে, she went to her home, সে বাসায় গিয়েছিল, মানে দুটো কাজ ঘটেছে সিম্পল সেন্টেন্স, আগে সে ফাস্ট ফুড খেয়েছে দেন বাসায় গিয়েছে। এবং টেকিং ফাস্ট ফুড এই ফ্রেজের পরে একটা কমা দেয়া আছে, সুতরাং এটা কি হবে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা কিন্তু জেরান্ড নয়। আবার এই টেকিং শব্দটাকে যদি আমি বলি টেকিং ফাস্ট ফুড every day can never be a good habit, প্রত্যেকদিন হচ্ছে ফাস্ট ফুড খাওয়া এটা ভালো অভ্যাস হতে পারে না। এখানে টেকিং দেখেন যে ভার্ব হচ্ছে ক্যান, ক্যানের পূর্বে সাবজেক্ট হিসেবে, ক্যানের পূর্বে সাবজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজের হেড ওয়ার্ড হিসেবে টেকিং শব্দটা বসেছে, সুতরাং এই টেকিং এখানে কিন্তু একটা জেরান্ড। আশা করি জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে মানে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে, হ্যাঁ এই জাতীয় প্রশ্ন অলরেডি যেহেতু প্রিপজিশনের পরে এসেছে, আবার ওই একই ওই যে টেকিং শব্দটা কখনো জেরান্ড হচ্ছে, কখনো প্রেজেন্ট পার্টিসিপল, কখনো জেরান্ড, মানে বিষয়টা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আপনাকে বেসিক থেকে জানতে হবে, তাহলে প্রশ্ন যেভাবে করুক না কেন আপনি আনসার করতে পারবেন। এখন আসুন আমি 3 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। 3 নম্বর প্রশ্নে দেয়া আছে the old man is tired of walking, এই যে প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি আসলে সেটা কি হয় জেরান্ড হয়, সুতরাং এটা হচ্ছে জেরান্ড। হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল হবে না, অ্যাডজেক্টিভ হবে না, কমন নাউন হবে না, যেহেতু এর স্পেসিফিক আলাদা নাম আছে আইএনজি যুক্ত নাউনটা, সুতরাং সেটা জেরান্ড হবে। 4 নম্বর প্রশ্নটা যদি আমি বলি the tall man standing by the door is a manager, the tall man standing, এটা প্রেজেন্ট পার্টিসিপল শব্দটা নাউনের আশেপাশে বসতে পারে, সেটা সামনেও বসতে পারে, প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে, সামনেও বসতে পারে পরেও বসতে পারে। এখন দেখতে হবে এই জেন্টলম্যান, আমরা একটা কথা বলেছিলাম যে নাউন আইএনজি যুক্ত ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, কোনো নাউন থাকে, ওই নাউনটাকে সাবজেক্ট হিসেবে ধরে যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করলে সেন্সিবল কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি হয় প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর সেন্সিবল ওয়ার্ড না হলে সেটা জেরান্ড হয়। আর এটা যেহেতু সামনে দেয়াই আছে, তাহলে আমি বলি এ জেন্টলম্যান ইজ স্ট্যান্ডিং, হতে পারে একজন জেন্টলম্যান দাঁড়িয়ে থাকতে পারে, তার সক্ষমতা আছে দাঁড়িয়ে থাকবে, সুতরাং এটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই শব্দটা যদি এভাবে থাকে, যেমন আই স এ স্টিক, স্ট্যান্ডিং, আমি একটা লাঠিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, ধরেন কেউ লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে, মাটিতে পুঁতে দাঁড় করে রাখিয়েছে, সেক্ষেত্রে স্ট্যান্ডিং শব্দটা কি হবে, স্ট্যান্ডিং শব্দটা কিন্তু একটা জেরান্ড হবে, কারণ a stick does not have the ability to stand on its feet, একা ভাবে একটা লাঠি দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু এদিকে ম্যান জেন্টলম্যান দাঁড়িয়ে থাকতে পারবে, তার সক্ষমতা রয়েছে, যেহেতু তার সক্ষমতা আছে এবং এটা দ্বারা সেন্সিবল সেন্টেন্স হবে এই জেন্টলম্যান ইজ স্ট্যান্ডিং অলরাইট, কিন্তু আমি তো এখানে বলতে পারবো না এ স্টিক ইজ স্ট্যান্ডিং, একটা লাঠি দাঁড়িয়ে আছে, এটা ইট ইজ নট পসিবল, যার কারণে যদি সম্ভব না হয় বাস্তব না হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে জেরান্ড। আশা করি জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আমরা কনফিউজিং যে টাইপের কনফিউজিং প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হতে পারে ওই জাতীয় প্রশ্নগুলো আমরা অ্যানালাইজ করেছি,
এছাড়া আমরা যে তিনটা সলভ, এর আগে দুটো সলভ ক্লাস এবং জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে বেশ কয়েকটা ছোট ছোট ভিডিও আমি আপলোড করেছি। এই ক্লাসগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আশা করি জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারবেন। যদি এই ক্লাসগুলো আপনারা উপভোগ করে থাকেন এবং যদি ভালো লাগে তাহলে আরেকজনকে শেয়ার করুন, অন্যান্যরাও উপকৃত হোক, এবং আশা করি আপনারা পাশেই থাকবেন। সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।